এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা এসছে ওই যে দেখা যাচ্ছে একটা কালো রঙের ত্রিপল দেওয়া একটা ছোট্ট কুঁড়ে আছে, ওই কুঁড়া থেকে রাস্তাটা সোজা চলে এসছে। এই যে একটা বাইক যাচ্ছে, কিরকম পরিস্থিতি রাস্তা কোনো বোঝাই যাচ্ছে না। তো নিশ্চয়ই জলের যে কন্ডিশন নিশ্চয়ই বোঝাই যাচ্ছে কতটা জল হয়েছে। বাইকটা প্রায় অর্ধেকটা জলের মধ্যেই ডুবে আছে। আর এদিকটাও দেখাচ্ছি, এই যে মেন রাস্তার দিকে একটা রাস্তা গিয়েছে, এখানেও অবস্থা খারাপ। মানে মেন যে রাস্তাটা পুরো ঢালাই রাস্তা, ডুবে আছে। যেটা ঢালাই রাস্তা এসছে, যেটা যোগ হয়েছে এই পিচ রাস্তার সাথে। এই বছরের যে ভয়ানক বৃষ্টি, এটা এর আগে হয়েছে কিন্তু এতটা হয়নি, এবারে প্রচুর হয়েছে। শুধু এখানে নয়, চারিদিকে। আর এই বর্ষণের ক্ষেত্রে এত, মানে কি বলবো, প্রচুর মানুষের ক্ষতি হচ্ছে, যেটা বাড়িতে জল ঢুকে যাচ্ছে বা বিভিন্ন দোকানে বাজারে সব জায়গায় একই কন্ডিশন। আর এবছর চাষের অবস্থাও খুব খারাপ। যারা চাষাবাদ করে থাকেন, অনেকে হয়তো জমিতে চাষের কাজ শুরুও করে দিয়েছেন, তো সেটা হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ জলে থাকবে না, পচে যাবে। তো দেখা যাক প্রকৃতি কী লিখে রেখেছে। ওয়েদার এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে, হালকা নীল ভাব ধরেছে আকাশে। এর পরবর্তী সময়ে আবার রাতে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেটা প্রকৃতি বলতে পারবে।